কলকাতায় শুরু হয়ে গেছে আন্তর্জাতিক বই মেলা। যে মেলার জন্য আমরা গোটা বছর অপেক্ষা করে থাকি। 18 জানুয়ারি শুরু হয়েছে এই মেলা, আর আজকে 25 জানুয়ারি আমি এখানে চলে এসেছি। জানুয়ারি অবধি বইমেলা থাকবে, রাত্রি 8টা অবধি খোলা থাকবে। তো পুরো বইমেলায় অলমোস্ট 900টারও উপরে স্টল বসেছে এবং 9খানা গেট রয়েছে। তো একসাথে একটা ভিডিওর মধ্যে দেখানো পসিবল না, যতটা সম্ভব আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের এই ভিডিওতে। সঙ্গে থেকো, পুরো ভিডিওটা দেখো, আর কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে বইমেলার 5 নম্বর গেটের সামনে। 5 নম্বর গেটটা হচ্ছে ঠিক এরকম, আর 5 নম্বর গেট দিয়ে ঢুকে পুরো ভিতরটা হচ্ছে ঠিক এরকম দেখতে লাগছে, যেরকম তোমরা দেখছো। আর 5 নম্বর গেট দিয়ে ঢুকেই তোমরা সামনে পাবে গিল্ড হাউস। আর এটা হচ্ছে বইমেলার ম্যাপ। এটা কিন্তু সব থেকে বেশি দরকার আমাদের, কারণ এত বড় এরিয়া ম্যাপ ছাড়া তো ইম্পসিবল। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, স্ক্রিনশট নিয়ে নিও। আর একটু এগিয়ে এসে সামনে দেখো কি সুন্দর ঝর্ণা রয়েছে, আর চারিদিকটা কত আলো দিয়ে কি সুন্দর সাজানো। এখানে একটা সুন্দর প্যাঁচা রয়েছে, মোস্ট প্রবাবলি এখানে জুটের কাজ রয়েছে। আই লাভ কলকাতা বুক ফেয়ার, কি দারুণ যে লাগছে ঢুকে। আর গিল্ড হাউস দেখতে দেখতে হঠাৎই দেখি সামনে দিয়ে আবির স্যার, আমি তো জাস্ট অবাক। একটু এগিয়ে এসে দেখলাম JIS গ্রুপের সবাই কি সুন্দর ব্যান্ডের গান করছে, তো তোমরাও একটু শুনে নাও। বইমেলা শুধু বই না, বইয়ের সাথে সাথে থাকে এখানে কত রকমের আচার, বই, কাপড়, বড়ি, কাসুন্দি, কত রকমের জিনিস রয়েছে। তোমরা চাইলে এখান থেকে নিতেও পারো। তো ওখান থেকে এগিয়ে এসে একটু কনস্টিটিউশন অফ ইন্ডিয়া আর জাগো বাংলা ঠিক মাঝে দেখো কত সুন্দর সুন্দর গাছ রয়েছে, কি সুন্দর সুন্দর সব ফুল। আর এখানে এই যে পিটুনিয়া ফুলও রয়েছে, এই ফুলগুলো জানো তো আমাদের বাড়িতেও রয়েছে, খুব ভালো লাগে বাড়িতে রাখলে। একটু এগিয়ে এসে দেখলাম ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের একটা স্টল রয়েছে। তারপরে হাঁটতে হাঁটতে দেখলাম এই একজন বয়স্ক লোক, এরকম যত বদবুদ্ধি 10 টাকা, বেশ ভালোই লাগে। 5 নম্বর গেট দিয়ে ঢুকে তোমরা এই আলপনাটা পাবে দেশ পাবলিশিংয়ের একদম সামনে। একটু হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে সামনে দেখলাম পত্রভারতী। তো চলো এর ভিতরে একটুখানি যাওয়া যাক। পত্রভারতীর ভিতরে ঢুকে দেখলাম বইয়ের যেরকম প্রচুর স্টক, তার সাথে সাথে মানুষের ভিড়টা জাস্ট একবার দেখো, মনে হয় সব মানুষ এখানে চলে এসেছে, এত ভিড়। আর এমনিও আমরা সন্ধ্যাবেলা এসেছি, তো ভিড় তো এমনিই হবে। কত রকমের বই রয়েছে, কি বই নেই। ঠাকুরবাড়ির অন্দরমহল থেকে শুরু করে দেশনায়ক, দেশবন্ধু, পলাশির পরে তারপর তুমি বিভিন্ন রকমের ভূতের বইও পাবে এখানে। কত রকমের বই, সত্যজিৎ রায় থেকে শুরু করে সব কিছু এখানে রয়েছে, বেশ ভালো লাগে। আমার তো সব থেকে ভালো লাগলো এইটা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের। আমার ভূতের গল্প পড়তে বরাবরই খুব ভালো লাগে, ভৌতিক গল্প সমগ্র। কিছুটা এগিয়ে আস্তে আস্তে দেখি বাংলাদেশের বুক স্টলটা চোখে পড়লো, খুব সুন্দর করে সাজানো। আর সামনে দেখো একটা রিক্সা রয়েছে, যেটা কি সুন্দর ডেকোরেটেড। আর শুধু বাংলাদেশ বলবো না, এখানে কিন্তু সবকটা বইয়ের স্টলই খুব সুন্দর করে সাজানো। বাংলাদেশ, USA, রাশিয়া, এরকম প্রায় 20টা দেশেরও বেশি বুক স্টল এই ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে রয়েছে। সবকটায় যদি ঢুকতে পারি তো চেষ্টা করব ভিড় ঠেলে যে কটায় ঢোকা যায়, না হলে যে কটা তোমাদের দেখাতে পারবো সেটাই চেষ্টা করব দেখানোর। এখানে বাংলাদেশে প্রচুর বই রয়েছে, অনেক রকমের বই রয়েছে, অনেক লোক কিনছেও খুব সুন্দর সুন্দর। আর এখানে কিছু প্রদর্শনীর জন্য বইও রয়েছে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও।
ভালো লাগছে। আর বাংলাদেশ থেকে যদি কেউ আমার ভিডিও দেখো, তাহলে বাংলাদেশের কিছু ভালো বই কমেন্ট বক্সে আমাকে সাজেস্ট করো, আমি পড়বো। আর হ্যাঁ, এখানে একটু বলে নিতে চাই, কেউ আবার এরকম কমেন্ট করো না যে আমি বাংলাদেশিদের জন্য ভিডিও বানাচ্ছি, কারণ আমার এটা এক্সপিরিয়েন্স হয়েছে। আমি একটা ভিডিওতে জলকে পানি বলেছিলাম, তার জন্য আমাকে শুনতে হয়েছে আমি নাকি বাংলাদেশিদের জন্য ভিডিও বানাচ্ছি। আর যদিও এটা আমি একদমই মনে করি না যে জলকে পানি বললে বাংলাদেশিদের জন্য ভিডিও বানানো হয়। আর যদি বইয়ের কথা বলো, তাহলে বই তো যে রাইটারই হোক বা যে দেশেরই হোক, সেটা সবসময় ভালো লাগে পড়তে। বাংলাদেশের বুক স্টল থেকে বেরিয়ে এবার আমরা ঢুকছি হচ্ছে ইউএস এর বুক স্টল। ইউএস এর এন্ট্রি, ইউএস এর বুক স্টলে এবার আমরা ঢুকছি। ইউএস এর বুক স্টলের সামনে একটা সেলফি জোনও করেছে, যেখানে প্রচুর মানুষের ভিড় রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। তবে ইউএস এর বুক স্টলের ভিতরটা খুব সুন্দর সাজানো হলেও বই সেরকম দেখতে পেলাম না। যাই হোক, একটু ঘুরে নিয়ে বেরিয়ে যাব ভাবছি। বেরিয়ে পাশেই থাইল্যান্ডেরটা দেখলাম, ঢুকবো ভেবেছিলাম, কিন্তু দেখলাম ক্লোজ হয়ে গেছে। তার পাশেই ব্রিটিশ কাউন্সিলের রয়েছে, এর ভিতরটায় না আর ঢুকলাম না, কিন্তু বুক স্টলটা এত সুন্দর সাজানো, তাই বাইরে থেকে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে এই ব্রিটিশ কাউন্সিলের বুক স্টলটা কীরকমভাবে সাজিয়েছে। এখানে প্রচুর মানুষ দাঁড়িয়ে ফটোও তুলছে, ভালো লাগছে। আমিও বেশ কয়েকটা ফটো তুলে নিয়েছি। তোমরা কারা কারা বুক ফেয়ারে ঘুরে এসেছো কমেন্ট বক্সে কিন্তু বলো, কাদের কাদের ঘোরা হয়ে গেছে অলরেডি। বেশি দিন তো নেই, 31শে জানুয়ারি অবধি রয়েছে। আর তার পাশে দেখলাম ফ্রান্সের বুক স্টলটা রয়েছে, এটা হচ্ছে ফ্রান্সের বুক স্টল। মাঝে মধ্যে এরকম মানুষের ভিড় দেখা যাচ্ছে, আসলে প্রচুর সেলিব্রিটি এবং শিল্পী মানুষ আসছে যাচ্ছে সেই কারণে। বাংলাদেশের বুক স্টলের ঠিক অপোজিটেই প্রচুর খাবারের দোকান তোমরা পাবে, প্রচুর ফুড স্টল রয়েছে। গিন্নি রয়েছে, এখানে নেচার্স রয়েছে। আমরা নেচার্স থেকে কিছু খাবার অর্ডার দিলাম, খেয়ে দিলাম, তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দীঘা, তারপরে বকখালি, এরকম প্রচুর ফুড স্টল রয়েছে। গিন্নি ওজন ভুলে ভোজন, এই যে রইল তোমাদের এখানের প্রাইস চার্ট আর কি কি পাওয়া যায় গিন্নির। আমরা যদিও গিন্নি থেকে নিইনি, কারণ প্রচণ্ড ভিড় ছিল। কিছু পার্সেল করে নিয়েছি, ওখানে পুরো গোটা একটা ডিম দিয়ে দেখলাম এগ ডেভিল করছিল। আমরা নেচার্স থেকেই নিয়েছি, নেচার্সের খাওয়ারও বেশ ভালো। এখান থেকে নিলাম 4টে চিকেন পকোড়া, আর নিয়েছি 2 প্লেট চিকেন স্টিম মোমো, যেটায় স্যুপ দেয়নি, চাটনি দিয়েছে, পুদিনার চাটনি, আর 4 পিস মোমো। এই হচ্ছে টোটাল আমরা নেচার্স থেকে খাওয়া দাওয়া নিলাম। তবে দামটা একটু কস্টলি, মেলা হিসাবে দাম একটু বেশি তো হবেই। এবার এসেছি রয়্যাল ইন্ডিয়াতে, দেখা যাক এখান থেকে কি নেওয়া যায়। না না, রয়্যাল ইন্ডিয়া থেকে নিলাম। এটা কি রে? না, এই ডিশটা কি? চিকেন রেশমি কাবাব, মালাই কাবাব, চিকেন মালাই কাবাব। ক পিস আছে? 6 পিস। কত নিল? 320। পেঁয়াজটা ফ্রি, পেঁয়াজটা ফ্রি, চাটনিটাও ফ্রি, আর এই হচ্ছে পিসের সাইজ, এই হচ্ছে পিসের সাইজ। বিভৎস ভালো টেস্ট, এবং চিকেনটা পুরো জুসি, দারুণ খেতে, দারুণ। এই টেস্টটা কেমন? ভালো। নেক্সট কি খাবো? তো চিকেন মালাই কাবাবটা দারুণ খেতে, ওটা খেয়ে দিয়ে নিয়ে এবার আমরা কফি খেতে এসেছি। এখানে মেলায় আসবো আর খাওয়া দাওয়া হবে না, এটা তো ইম্পসিবল ব্যাপার। মাটির ভাঁড়ে কফি। কত নিল রে? 30 টাকা এরকম। বেশ সুন্দর মনে হচ্ছে, তা খেয়ে দেখি। বেশ স্ট্রং, ভালো। ঘুরতে ঘুরতে দেখলাম হল নাম্বার 1 চোখে পড়লো, তো চলো হল নাম্বার 1-এর ভিতর থেকে একটু ঘুরে আসি। হল নাম্বার 1-এর ভিতরে প্রত্যেকটা স্টল কিন্তু মারাত্মক সুন্দর সাজানো, দারুণভাবে, আর কত আলো দিয়ে সুন্দরভাবে সাজানো। এখানে মায়া আর্ট স্পেস দেখতে পাচ্ছ, এখানে কি সুন্দর সুন্দর আঁকা রয়েছে, খুব সুন্দর চারিদিকটা। প্রচুর রকমের বই রয়েছে, প্রচুর স্টল, প্রচুর বুক স্টল রয়েছে। আমার সাথে সাথে তোমরাও দেখে নাও হল নাম্বার 1-এর ভিতরে কীরকম কি বই রয়েছে। এখানে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ হায়ার এডুকেশনেরও একটা স্টল রয়েছে, দেখতে পাচ্ছি। রয়েছে অক্সফোর্ড বুক স্টোরও, এটা অক্সফোর্ড বুক স্টোর। এখানে কথা ও কাহিনীর যে বুক স্টলটা কি সুন্দর করে সাজানো, দেখো, বেশ ভালো লাগলো দেখতে, খুব ভালো লাগছে। ঘুরতে ঘুরতে শুনতে পেলাম অডিটোরিয়ামে মীর এসছে,
আর কি দাঁড়ানো যায় বাইরে, প্রিয় মানুষটাকে একদম সামনে থেকে একবার দেখবো না, এটা তো হতেই পারে না। অডিটোরিয়ামে ভিড় দেখো, তো ঠেলে ঠুলে কোনো মতে ঢুকে একটু দেখতে তো পেলাম, এটাই শান্তি। শুনলাম মীরের গল্প। তখন হতাশ হয়ে মামিমার কাছে গিয়ে বললো, না কালকে আবার একটু বৃষ্টিও হলো, সেই বৃষ্টির মধ্যে আমার তো একটাই আশঙ্কা ছিল, বই মেলাতে বই পড়তে যেতে পারবো তো, কিন্তু বৃষ্টি হলেই তারানাথের কাছে সবাই গল্প শুনতে শুনতে আসে। আপনারাও এসেছেন, কিন্তু তারানাথের গল্প আপনাদের শোনাবো না, কারণ কিশোরী অশ্বিনীর মতো আপনারা আমার জন্য পাসিং শো আর তেলে ভাজা আনেননি। এখন ঘড়িতে বাজে 8টা, বইমেলা থেকে জাস্ট বেরোলাম, কারণ বইমেলা হচ্ছে দুপুর 12টা থেকে রাত্রি 8টা অবধি রয়েছে। এখন বাড়ির উদ্দেশ্যে যাব। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটাও প্রেস করো, যাতে আমি যখন যা ভিডিও আপলোড করব তার সমস্ত নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আজকের মতন তোমাদের সকলকে জানাচ্ছি বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।